শুভ সকাল ফ্রেন্ডস। এখন সকালবেলা মার্পিলকে ঘুম থেকে উঠাইলাম, এখন স্কুলে দিব। ওয়াশরুমে ঢুকেছে, বের হইলে তারপরে নাস্তা করা হয়ে গেছে ওর। আমি এখনো নাস্তা করিনি, একটু করবো পরে। ভাবলাম বেডটা উঠাই ফেলে। শীতের বেলা দাঁড়ায় থাকলে বসে থাকলে মনে হয় যে মানে ওইদিকে যে আবার সময় পাওয়া যায় না, 12টা-1টার দিকে। এই জন্য তড়িঘড়ি করে কাজ করতে হয় সকালবেলা। এবছর বড় কম্বল আর বের করলাম না, এই পাতলা কম্বলটাতেই আমাদের হয়ে গেল। আর কয়টা দিনই বা শীত আছে, বের করবো না। কারণ হচ্ছে বড় কম্বল ধোয়াটা বড় কষ্ট, বড় কম্বল ধোয়া যায় না। হাজবেন্ডকে দিয়ে ধোয়াই, আমি ধুই, মানে দুইজনেই ধুইতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। বড় কম্বল অনেক শুকনাই উঁচু করা যায় না। বাবা এটা পড়ো, নাও পড়ো। নাও পড়ো, নামো নামো, আমি এগুলো উঠাবো তো, নামো। বাবা নিয়ে আসো, ঝাড়ুটা নিয়ে আসো। উঠো না বাবা। ওটা দাও। ছেলেটা আমার এক মুহূর্তে সব দেরি হয়ে যাচ্ছে। তুমি একা একা হেঁটে চলে যাবো এক সাইড দিয়ে, পারবে না? হ্যাঁ পারবো। টাকা নিব কি দিবা? টাকা নেয় না, না না না, টাকা নিলে তুমি রাস্তা পার হয়ে দোকান আসবে। ছুটি হইলে কিছু কিনা দিব আমি বাসায় আসার পরে। হ্যাঁ এটা উঁচু করো। বাবা আমাদের কোন দাবি? হ্যাঁ নিয়ে যাবো। তুই বলে না বাবা, তুমি বলতে হয়। আমাদেরকে নিয়ে যাবে মাম্মি, সুন্দর করে বলতে হয় কথা, বুঝছো? ক্রিম কই, ওই ক্রিমটা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। শীতের বেলা ঘুম থেকে ডাকতে ডাকতে 1 ঘন্টা লেগে যায় আর উঠতে। এটা কি স্কুল খোলা থাকে? আগে শীতে তো স্কুল ছিলই না। আগে তো তোমার মার্চ মাস থেকে স্কুলে দিছি, দেরি করে স্কুল দিছি না। চিরুনি করে অনেক পরে স্কুলে পড়তে এসছো? চিরুনি করে দিছি। চিরুনি করে চুলকে কাবো তুমি একা বানাবা? তোমার চুল অনেক মোটা ঘন, বেঁকা হয় না গো। এই যে সুন্দর হয়েছে। চলো চলো বাবা চলো। ওদের দিয়ে আসবা? হ্যাঁ ওদের দেখে দেখাই দেখ। আমার ব্যাগের বোতাম লাগিয়ে দাও। লিগিয়ে দাও আবার কি? লাগিয়ে না লাগিয়ে দাও। লাগিয়ে আমি দাঁড়াও, ব্যাগ এটা ছোট করে দিই। কেন?
হ্যাঁ, ছোট হলে একটু নিতে তোমার সুবিধা হবে ঘরে। বড় এখনো মাসবিলের ব্যাগ কিনা হয় নাই, বড় হচ্ছে নভেরার ব্যাগ, পুরনো ব্যাগ, নভেরার পুরনো ব্যাগ মাসবিলকে দিলাম। মাসবিল বলে এটা নতুন ব্যাগ না, এটা আমার নতুন ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, এটা মাসবিলের নতুন ব্যাগ না, আরে নতুনই আছে ব্যাগটা না মাম্মা। এই সুন্দর ব্যাগ, এই দেখো সুন্দর, আমার ব্যাগ সুন্দর। এ বাবা এক সাইডে দাঁড়াও, একটু টোটাল লিপ জেল দিয়ে দিই দেখি। আমার ব্যাগ সবার থেকে অনেক সুন্দর। না আমার মোটরকে দিয়ে আসতে যাবো না। দে একটু টোটাল লিপ জেল। শোনো, ওই যে যেটা লেখা, যদি দেখো মেস আসে নাই ওগুলো লিখে ফেলো, ঠিক আছে? কেন যাও। এই আমিনার একটা ব্যাগ আছে এরকম, এই জন্য আমারটাও দেখো। যাও যাও যাও, বের হও। জুতা নেই এখানে? হ্যাঁ না, আমার কাছে আমি বড় হইছি না। মাম্মি এক সাইডে যাইও, আর যে বেঞ্চ খালি বাবা তাড়াতাড়ি বসে যেও, তাড়াতাড়ি যাও। না পথে না, তো সোজাই যাও, এক সাইড দিয়ে যাও মাম্মি। যাও যাও, আমি বেলকনিতে আছি, হ্যাঁ যাও। ও ওই সাইডে। হ্যাঁ ফ্রেন্ডস, মাসবিল চলে গেছে স্কুলে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ও একাই গেছে, আজ আর দিতে গেলাম না, প্রায় 10টা বেজে গেছে ও গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি চা বানাবো। ফ্রেন্ডস, ঘরটা ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচার মুছি। কাপড়ে এই গেঞ্জিটা বাতিল করে দিয়েছি, তো ভাবলাম এটা দিয়ে মুছে ফেলি। ঘর ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচার মুছি, এরপরে হচ্ছে ঘরটা মুছে ফেলি। চা খেতে পারছি না এখনো, দুধ দিয়ে যাচ্ছে না, এখনো দুধ দিতে আসে নাই। চা বানাবো, আমার কাজ প্রায় শেষ। দেখো বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা দরজা আটকে দিব। ব্যাস, এখন অন্য ঘরে চলে যাই। ফ্রেন্ডস, এখন দুধ দিয়ে গেল, কাপড় জন্য সাবু বসাচ্ছি কুকিং পটে। কুকিং পটে সাবুটা বসাই দিয়ে আস্তে ধীরে হয়ে যাক, আর আমি একটু চা বসাবো। সকালে আমি খেয়েছি কি জানো, ওই যে হলুদ ভিজানো পানিটা আর হচ্ছে চিয়া সিড, এটা খেয়েছি, তো আর কিছু খাইনি। আর কাব্বু মাসবিল সকালবেলা খেয়েছে রুটি দিয়ে মধু খেয়েছে। আর নভেরা তো না খেয়েই চলে যায় 7টার দিকে, ঠিক আমার হাজব্যান্ডও 7টার দিকে চলে যায়। ওরা ওই সময় উঠে না, ঘুম থেকে উঠেই ওরা জামা কাপড় পরে রেডি হয়ে চলে যায়, কিচ্ছু খেতে চায় না। তো আমি আর কিছু জোড়াজুড়িও করি না, আগে কতদিন করেছি, পরে খাই নাই। তো এখন কষ্ট করে শুধু শুধু উঠবো কেন, যেহেতু খাওয়া হয় না। আমি নামাজ পড়ে একটু শুয়েই থাকি, এরপরে আমি 8টার দিকে উঠিয়ে তারপরে যাই হোক কাজবাজ শুরু করে দিই। বসালাম তো কুকিং পটে, কিন্তু এখন বারবার নাড়ানাড়ি করতে হবে, না হয় লেগে যাবে। এই দুধ দিতে এতটা লেট করলো। মাসবিল শুধু একটুখানি রুটি খেয়ে চলে গেছে। সকালবেলা আসলে কি শুকনো কিছু খেতে চায় না, গলা দিয়ে ওদের নামে না, একটু সাবু টাবু হলে ভালো খায়। তো যাক, সকালবেলা যার উচিত আছে তাই খেয়ে গেছে, এনে আফসোসের কিছু নেই। এখন আমি একটু চা বসাই। আমার
ছোট্ট একটা চার পাতিল কিনতে হবে, আমার বড় চার পাতিল আছে, আমি উঠিয়ে রেখেছি ওইখানে, দেখা যাবে না গো। ওই যে দেখছো চার পাতিল, আমার কিনতে হবে ছোট্ট চার পাতিল। আমি চাই খাই অল্প একটু, এত বড় এগুলোতে তো ভালো লাগে না দেখতে, ছোট্ট একটা কিনবো, যাই হচ্ছে না। বলো কাশুক, চিনি ছাড়া সাবু, একটু লবণ দিতে হবে শুধু। কাব্য আমার বেডরুমে কি? কাব্য আমার রুমে কি আব্বু? সাবুটা বলক আসছে, অফ করে দিব, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সারা রাত ভিজানো ছিল। এই সাবুটা জানো তো অনেক ভালো সাবু, ভালোটা কিনেছি। আমার 1-2 বার খারাপ সাবু কেনা হয়েছে, তা আমি না, আমার হাজবেন্ড, ও বুঝতে পারে না যে কোনটা কীরকম, এই আর কি। এটাও হয়েছে, এটা আর কিছুক্ষণ পরে অফ করে দিলে পরে গাঢ় হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। পাখি ডাকে দেখেছো? শালিক খাবে, ওদের সকালে খাবার দেই নাই, এই জন্য এরকম করে। প্রকৃতি এত সুন্দর বলো, প্রকৃতি মানুষকে মনে হয় অনেকটাই সুস্থ রাখে, ভালো রাখে। আমার এই বাড়িতে এই পাখিদের আনবো বলে জানো তো ভাত খাবার দাবার মানে শুধু চারিদিকে ছিটিয়ে রাখতাম, তো ঠিক আমার আশাটা পূর্ণ হয়েছে। এখন আমার বাড়িতে অনেক পাখি থাকে, ওরা সময় মতো আসে খেতে। আজ কোনো রুটি টুটি এগুলো কোনো খাবার বাহিরে দেই না, এই জন্য আমার জানলার কাছে এসে ডাকছে, আর কি করে জানলা দিয়ে ভিতরে ঢুকে যায়। চলো আমি এখন একটু বসে চা খাবো, বসে বসে চাটা খাই, তারপর ফিরে আসি। এখন বাজে কত জানো? 10:30। আর মাটির চুলাতে রান্না করবো, তো মনে করো মাটির চুলায় রান্না বসালে দেখা যায় যে ঘরের অনেক কাজ হয় না, আর গ্যাসে রান্না বসালে সে রান্নাও করি আবার যাবতীয় সব কাজ করি, একসঙ্গে সব হয়ে যায়। কিন্তু জানো তো একটু টাকা বাঁচানোর জন্য সিলিন্ডারের, একটা সিলিন্ডার গ্যাস 12 কেজির কত 1700 না 1800 টাকা এরকম। তো যাই হোক, এখন নাকি ভুল বললাম, আমি আসলে মনে নেই, যাই হোক এর কম বেশি তো নিশ্চয়ই। তো সেটা আমার হাজবেন্ডকে বলছি যে দেখো ওই গ্যাস বাঁচিয়ে আমি একটা ইন্ডাকশান কিনবো, প্রতি মাসে তোমার গ্যাসের টাকা দিতে হবে না, আমি চুলাতেই রান্না করবো। কারণ ইন্ডাকশানটা হয়েছে কি ভীষণ জরুরি, আমরা যারা গ্রামে বসবাস করি কারেন্ট তো আছে কিন্তু আমাদের তো আর লাইনের গ্যাস নেই, তো যার জন্য সবাই কিন্তু সিলিন্ডার ইউজ করে, আবার ইন্ডাকশান ইনফ্রারেড এগুলো ইউজ করে, কারেন্টের জিনিস বেশি, রাইস কুকার। তো যাই হোক, যদি একটা ইন্ডাকশান কিনি অনেকটা সাশ্রয় হবে, এজন্য আমি ভাবছি কয়েক মাস একটু কষ্ট করব। একটা ইনফ্রারেড যদিও কিনতে চাই এক চুলার, মনে হয় 5-6 হাজার টাকা নিবে, ঠিক ওরকম আমার কয়েক মাস ধরে একটু একটু করে টাকা জমিয়ে পরে কিনতে হবে। তোকে বলছে তোমার এত কষ্ট করতে হবে না, যাক এখন না হয় আমাদের একটু সমস্যা যাচ্ছে, এই সমস্যা তো থাকবে না, তুমি পরে কিনে নিও। আমি যে না, সমস্যা থাক, আমি তো পারবো রান্না করতে, এটা তো আমারই কাজ, আমার বাড়ির কাজ, এটা এতটুকু কষ্ট কি আমি করতে পারবো না? তাই আর কি। যাই হোক, এখন থেকে ভাবছি যে এই 26 তারিখে সিলিন্ডার লাগবে, তো আমি কিনবো না, আমি বাইরে রান্না কন্টিনিউ চালাই যাবো মাসের দিনের পর দিন আর কি, যতদিন না একটা ইন্ডাকশন কিনতে পারি। আর সিলিন্ডারে কি করব, একটু দুধ গরম করা, চা গরম করা, এই। কিন্তু সকালের নাস্তাও মনে করো বাহিরেই করবো, সবকিছু বাইরের চুলাতে।
চলো যাই, অনেক কথা হলো। ফ্রেন্ড, আজকে চাটা এত টেস্ট হয়েছে, মানে এখন বাজে কত, 11টা প্রায়। একটু লেটে চা খাচ্ছি তো এই জন্য খুব বেশি ভালো লাগছে চাটা। চলো, মাছ বের করেছি দেখো, এক বক্সে, এই যে এক বক্সে সব মাছ ভরছি তো, এখন বরফ মেল্ট হচ্ছে না, কিছুক্ষণ রাখি এভাবে, হালকা বরফ ছাড়লে পরে ছাড়ানো যাবে। মশলা বের করেছি, ভাতটা মানে চাল আর ডাল ধুয়ে ঘরে রেখে আসছি, এখন বৃষ্টির পানি দিয়ে পরে বসাই দেবো, বৃষ্টির পানিতে ভাতটা ভালো হবে। ফ্রেন্ডস, গত রাতে এই রুমটায় বলছিলাম কাব্য মাসবিলকে যে তোমরা এই রুমে বসে পড়াশোনা করো, দেখো পড়াশোনা করেছে। কাগজ ছিঁড়া, শার্পনার কুচি, মনে করো যে কি করব, মানে পেন্সিল শার্পনার কাছে পেলে সব পেন্সিলগুলো কুচি কুচি করে ফেলে শার্প করে করে। আমি আমার বেডরুমে বসেছিলাম, আমার ভালো লাগে নাই গতকাল, তো ভালো না লাগলে আবার ওদেরকে বলি তোমরা আলাদা ওদিকে অন্য রুমে যাও, খেলা করো বা পড়াশোনা করো, আমি একটু একা থাকি তখন। তো ওরা এই কাহিনীগুলো করেছে, কাজ দ্বিগুণ বেড়ে যায়। কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম আমার বারান্দায় এক গাদা নেড়ে দিয়ে, এখন এই বারান্দায় তো এই যে ফ্রেন্ডস, আমি এখন গোসল করে নিব। পানি গরম হয়নি কেন, গিজারের সুইচ তো দেওয়া, কিন্তু পানিটা গরম হলো না। আবার এই গাড়ি নিয়ে আসছো কেন? হ্যাঁ, যা ওইদিকে যা, ওইদিকে যা, আমার রুমের লাইট বন্ধ কর, রুম থেকে বের হওয়া, ওদিক যা, সারাক্ষণ নোংরা।